ভোটের অধিকার যদি খরণ হয়, কথা বলার অধিকার যদি খরণ হয়, তাহলে তো আমরা স্বৈর সরকার এবং বর্তমান সরকারের মধ্যে আমাদের কোনো পার্থক্য থাকবে না। তাহলে এই যে আপনারা আন্দোলন করলেন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এনসিপি নেতাদের, বর্তমান এনসিপি নেতা যারা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে, কিন্তু আন্দোলনের পরে আপনাদের কাছে কি মনে হয় বিএনপি কিংবা ছাত্রদল কিংবা এই যে আপনারা এখনকার যে পরিস্থিতি, আপনারা চাচ্ছেন যে নির্বাচন সামনে, একটা দ্রুত নির্বাচন দেওয়ার জন্য বিএনপির থেকে কিন্তু বারবার বিএনপি সহ অন্য দলগুলো বলছে, তো একই সঙ্গে এনসিপি নেতারা কিন্তু বলতেছে যে নির্বাচন আরও বেশি সময় নিতে হবে, সংস্কার করতে হবে। তা এই জায়গায় আপনার কোনো মন্তব্য আছে কিনা যে আসলে যে দাবিতে মূলত আন্দোলনটা হলো সেই দাবি থেকে এনসিপি কি সরে আসলো নিজেদের স্বার্থে নাকি অন্য কিছু? আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের একটি সরকার, একটা নির্বাচনী সরকার, নির্বাচনকালীন সরকার যেভাবে দেশ পরিচালনা করতে পারে, তত্ত্বাবধায়ক সরকার কিন্তু সেভাবে দেশ পরিচালনা করতে কিন্তু আপনার প্রত্যেকটা সেক্টর পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যেটা মনে করি, আমরা আন্দোলন করেছি স্বৈর শাসকের অত্যাচারে। তাকে আমরা ওই সময় ভোটের অধিকার পাইনি, আমরা কথা বলার অধিকার পাইনি, আমরা আমাদের প্রত্যেকের মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা আন্দোলন করেছিলাম স্বৈর শাসককে বিদায় করার জন্য। সংস্কার অবশ্যই প্রয়োজন, কিন্তু সংস্কারটা যতটুকু সংস্কার প্রয়োজন তার চেয়ে যদি আপনার বেশি সময় নেওয়া হয়, তাহলে আপনাকে মনে রাখতে হবে স্বৈর সরকার কিন্তু আবারও এখানে বাংলাদেশে কিন্তু আবারও তারা কিন্তু আবারও আপনার ভর করে রাখতে পারে। আমরা বলতেছি, আমাদের দল থেকে আমরা সরকারকে বারবার বলতেছি যে আপনারা সংস্কারের নামে দীর্ঘ সময় আপনারা সময় ক্ষেপণ করবেন না। কারণ আমরা আন্দোলন করেছি, প্রত্যেক রক্ত দিয়েছি আমরা গণতান্ত্রিক ভোটের অধিকারের জন্য, কথা বলার অধিকারের জন্য। এখন যদি ভোটের অধিকার যদি খরণ হয়, কথা বলার অধিকার যদি খরণ হয়, তাহলে তো আমরা স্বৈর সরকার এবং বর্তমান সরকারের মধ্যে আমাদের কোনো পার্থক্য থাকবে না। তাহলে আমরা চাই দেশের নেতৃত্ব আসুক, দেশে নতুন রাজনৈতিক দল এনসিপি হয়েছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তারা রাজনৈতিক সুষ্ঠু ধারায় চর্চা করুক। কিন্তু তারা যেভাবে, আপনারা জানেন গত পরশুদিন আমাদের প্রাইম ইউনিভার্সিটির একটা ছাত্র দলের একজন নেতাকে যেভাবে বৈষম্যবিরোধী ছাত্ররা যেভাবে তাকে বহিরাগত সন্ত্রাসী এনে তাকে হত্যা করা হয়েছে। আমরা তো এই হত্যাকাণ্ডের জন্য এভাবে খুন হবে আমাদের ভাইরা, এভাবে আমরা নির্যাতিত হব, আমরা ক্যাম্পাসে স্বাধীনভাবে রাজনীতি করতে পারবো না, আমরা কথা বলতে পারবো না। এই জন্য তো আমরা আসলে এই আন্দোলনটা আমরা করি নাই। আমাদের চাওয়া কি? আমাদের চাওয়া একটা সুন্দর রাষ্ট্র কাঠামো গঠন করা। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের 31 দফা একটা কর্মসূচি সে দিয়েছেন। আমাদের 31 দফাতে কিন্তু কাঠামোতে কিন্তু প্রতিটা সেক্টরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিটা সেক্টরে সংস্কারের কিন্তু প্রতিটা রূপরেখা ওখানে বাস্তবায়ন করার জন্য প্রতিটা রূপরেখা তুলে ধরেছেন। ইনশাআল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 31 দফা যে রূপরেখা, সেটা যদি বাস্তবায়ন করা হয়, এই রূপরেখা 31 দফা রূপরেখার মাধ্যমেই আপনার সংস্কার করা সম্ভব।